সো হ্যালো এভরিওয়ান, এটা হইতেছে সরস্বতী পূজার দিনের ব্লগ। আমি জানি অনেকটাই লেট হয়ে গেছি আমি ভিডিওটা পোস্ট করতে, কয় না আলিশা দুষ দললে যা হয় আর কি। তো যাই হোক, আমরা রেডি টেডি হয়েছিলাম, বেরিয়ে গেছি আর আমারে আর হেরে কেমন লাগতেছে কমেন্ট বক্স অবশ্যই জানাইও। আর এইবারের সরস্বতী পূজাটা আমি কাটাইছি ধর্মনগরে। তো ধর্মনগরের পূজা কেমন হয় ওইটাই তোমরা লোক এক্সপ্লেন করুম আমি। চলো শেয়ার করি। এখানে খুব কিউট কিউট প্রতিমা আসলো। একই একটা অনেক বড় মাঠ, আমি জানি না এই মাঠটারে কিতা কয় না, নাকি 27টা পূজা একলগে হয়, কিন্তু এবার 27টা হয়েছে না, বাট এবার মনে হয় একটু কমই হয়েছে। একই জায়গার ভিতরে কত কিউট কিউট সরস্বতী প্রতিমা, তোমরা জাস্ট একবার দেখো, দেখলে মানে মন বইরা চাইতেই থাকবা চাইতেই থাকবা। কালী পূজা তো বয়েজ ক্লাবে তারা এমন কিউট কালীমা একটা বানাইছিল, যেটা কিনা অনেকই ফেমাস আসলো পুরা ফেসবুক জুইরা। ধর্মনগরের কালী পূজা তো তোমরা সবাই জানো একটু ফেমাসই থাকে। তো যাই হোক, এনে অনেক কিউট কিউট প্রতিমা আসলো। হেয়ার আমি আস্তে আস্তে একটা যাইতেছে, আর এত মেশিন বক্স আসলো, মানে মানে তারা এত গান লাগাইতেছে একই জায়গার ভিতরে একই বক্স, মানে কোন গানটা তুমি শুনবা তুমি নিজেও কইতে পারতা না। তো যাই হোক, এখানের কি প্রতিমাটি খুবই সুন্দর আছিল, আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে আমারে কমেন্ট বক্সে অবশ্যই জানাইও। আর আমার আর হেরে কেমন লাগতেছে ভিডিও জানাইও। আর এই ফার্স্ট টাইম আমি ধর্মনগরের পূজা দেখলাম, আর এটা হইতেছে ধর্মনগর কলেজের পূজা। তো আমি বেশি ক্লিপ আমি লইছি না। তারপর আমরা একটা রেস্টুরেন্ট নামটা আমি ভুলে গেছি। এখানে আসলো বাটার চিকেন বিরিয়ানি, আর এর আগে আমরা ফ্রাইড রাইস অর্ডার করছিলাম, এটা কিনা অ্যাভেলেবেল নাই। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এতটুকু, টাটা।